তরমুজ খেয়ে তরমুজের খোসা ফেলে দিচ্ছেন তো তাহলে আপনারা ভুল করতেছেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা এর আগে এটা খেয়েছেন কিনা জানি না। এই যে দেখতেছেন তরমুজের খোসা, এটা প্রথমে সবুজ অংশটা ছাড়িয়ে নিতে হবে, তারপরে ছোট ছোট করে কেটে নিতে হবে, সাথে আলুও নিতে হবে, তারপরে এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। একটা কড়াইয়ে একটু পানি আর হলুদ দিয়ে এগুলোকে ভাপিয়ে নিতে হবে। আমি 2টা ডিমও শুদ্ধ দিলাম, কারণ আমি ডিম দিয়ে রান্না করবো। তারপরে সবগুলো সিদ্ধ হয়ে গেলে আলু আলাদা করে নিয়ে মেশ করে নিতে হবে। ভাপিয়ে রাখা তরমুজের খোসা আলুর সঙ্গে মিক্স করে নিলাম। এরপরে আমি একটা ডিম ভেজে নিলাম, কারণ আমার হাজব্যান্ড সিদ্ধ ডিম পছন্দ করেন না, সে ডিম ভাজি খায়, তাই ভাজি সিদ্ধ 2টো ডিমে দিয়ে দিলাম। এরপরে একটা কড়াইয়ে পেঁয়াজ ভেজে নিয়ে তাতে লবণ, গুঁড়ো মরিচ, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট, হলুদ দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে তাতে ভাপিয়ে রাখা তরমুজের খোসা আর আলু ঢেলে দিব। তারপরে এগুলো একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। ভিডিওটা একটু স্পিড বেশি হয়ে যাচ্ছে, কারণ আপনারা বড় ভিডিও কখনোই দেখবেন না। বলক উঠিয়ে আসার পরে ডিমগুলো ঢেলে দিয়ে আবার ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর আমার একটা তরকারি হয়ে গেছে তরমুজের খোসা দিয়ে। আপনারা একটু বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক মজা লাগে। অবশ্যই পুরো ভিডিওটি দেখে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।